আজকে যেই প্রতারণাটা করা হচ্ছে, আজকে যে প্রবঞ্চনাটা করা হচ্ছে, আজকে জাতির সামনে যে বিশ্বাসঘাতকতার প্রশ্ন চলে আসছে এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, আজকে শপথ অনুষ্ঠান নিয়ে, আজকে জুলাই চার্টারকে তারা যেভাবে অবজ্ঞা করছে, এটার জন্যই জামাত ইসলাম বুঝতে পেরেছিল আসলে জামাত ইসলাম ঐতিহাসিকভাবে অনেকগুলো ঘটনা সাক্ষী, বাস্তব যৌক্তিকতা। আজকে এই যে যাদেরকে আপনি এই যাদের কথার প্রতি উত্তরে আপনারা এই জুলাই জন্ম দিয়েছেন, জন্মদাতা পিতা হওয়ার চেষ্টা করতেছেন, তারা আপনার সাথে ছিল বলে আপনি এই কথাটা আপনি বলতে পারছেন। এবং এটার ধারাবাহিকতায় এই যে আজকে এনসিপির যেই ছেলেরা যেই রাষ্ট্রের তোপের মুখে ছিল, তাদেরকে সামনে রেখে আমরা যারা আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম, তাদের অবদানকে কোনোভাবে ছোট করার সুযোগ নেই। তারা রাষ্ট্রের সংস্কার চায়, তারা যেমন বিচার চেয়েছে তেমনিভাবে সংস্কার চেয়েছে, তারা একটা নির্বাচন চেয়েছে। আজকে তো তাদের দাবি ছিল যে জামাত ইসলামী যে দাবি করেছিল, তখন আমি বিএনপির সাথে থাকার কারণে তখন আমরা অনেক ক্রিটিসাইজ করেছি যে কেন 2 দিনে নির্বাচন হবে, রাষ্ট্রের অপচয় হবে। আজকে তো মনে করছি যে 2 দিনে নির্বাচন হওয়া দরকার ছিল, একদিনে গণভোট, আগে গণভোট হওয়া দরকার ছিল, রাষ্ট্রের সংস্কার হওয়া দরকার ছিল, তারপরে জাতীয় নির্বাচন। আজকে যেই প্রতারণাটা করা হচ্ছে, আজকে যে প্রবঞ্চনাটা করা হচ্ছে, আজকে জাতির সামনে যে বিশ্বাসঘাতকতার প্রশ্ন চলে আসছে এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, আজকে শপথ অনুষ্ঠান নিয়ে, আজকে জুলাই চার্টারকে তারা যেভাবে অবজ্ঞা করছে, এটার জন্যই জামাত ইসলাম বুঝতে পেরেছিল আসলে জামাত ইসলাম ঐতিহাসিকভাবে অনেকগুলো ঘটনা সাক্ষী। আজকে 1971 সালে তারা মুক্তিযুদ্ধের যে সরাসরিভাবে তারা পাশে না থাকার কারণটা ছিল ভারতীয় আধিপত্যবাদের কারণে। ভারত এখানে রাষ্ট্রটাকে ভেঙে ছোট করে তাদেরকে দুর্বল করার একটা চেষ্টা করেছিল। এটা আবার ভিন্ন একটা লাইন। তো আজকে ঠিক একইভাবে জামাত ইসলামী যে নির্বাচনের আগে যেই গণভোট চেয়েছিল, এটার যৌক্তিকতা আজকে প্রমাণ হয়েছে। আজকে যদি 1 জুলাই গণভোট হতো, তারপরে যদি জাতীয় নির্বাচন হতো, তাহলে আজকে সংসদে বিএনপির এই কথাগুলো শোনা লাগতো না। যদি বিএনপি এই জুলাই সনদ বাস্তবায়ন না করে, আপনাদের ভূমিকা কি থাকবে? অবশ্যই আমরা জুলাই সনদে হ্যাঁ ভোটের জন্য জনগণকে উৎসাহিত করেছি। আমরা জুলাই সনদের পক্ষে স্বাক্ষর করেছি। আমরা এই জুলাই সনদ জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য, সুরক্ষার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমরা আবার জনগণের কাছে যাব। এবং জনগণ তাদের যদি অভিপ্রায় অনুযায়ী তারা যদি আন্দোলন করার জন্য আমাদেরকে উৎসাহিত করে, তারা যদি আমাদের আন্দোলনের বা আমাদের যদি ডাকে সাড়া দেয়, তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।